আলাইহিস সালাম হলেন শেষ জামানার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার আগমন সম্পর্কে ইসলামী ধর্মতত্ত্বে বিস্তারিত বর্ণনা রয়েছে। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবেন এবং তার নাম ও পিতার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পিতার নামের সাথে মিলে যাবে। যখন পৃথিবী জুলুম এবং অত্যাচারে ভরে উঠবে, তখন আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মশাল হিসেবে পাঠাবেন। তিনি মক্কায় আত্মপ্রকাশ করবেন এবং 7 থেকে 9 বছর পর্যন্ত শাসন করবেন, যে সময়ে পৃথিবীতে অভূতপূর্ব শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তার আগমনের সুনির্দিষ্ট তারিখ বা বছর কোনো হাদিসে উল্লেখ করা হয়নি, তবে এটি কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। ঈসা আলাইহিস সালামের পুনরায় পৃথিবীতে আগমনের পূর্বে তিনি মুসলিম উম্মাহ নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মূলত যখন মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা বিরাজ করবে এবং তারা একজন যোগ্য নেতার সন্ধানে থাকবে, তখনই বায়তুল্লাহর সামনে তাকে চিনে নেওয়া হবে এবং মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে। এটি একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক বিপ্লবের সূচনা করবে যা পুরো বিশ্বের চিত্র বদলে দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তার হাত ধরেই বিশ্বব্যাপী ইসলামের বিজয় চূড়ান্ত রূপ লাভ করবে। এই মহান নেতার আগমনের প্রতীক্ষায় থাকার পাশাপাশি নেক আমল ও ইমানি শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তার সময়ে উপস্থিত হলে মানুষ তাকে সঠিক পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে পারে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে তার আগমনের নির্দিষ্ট সময় নিয়ে অনেকে জল্পনা কল্পনা করেন, তবে প্রকৃত জ্ঞান কেবল আল্লাহ তাআলার কাছেই রয়েছে এবং মুমিনদের দায়িত্ব হল সর্বদা সত্যের ওপর অবিচল থেকে কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করা। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের প্রেক্ষাপট নিয়ে আপনার ভিডিওর জন্য একটি গোছানো স্ক্রিপ্ট নিচে দেওয়া হলো। এটি আগের আলোচনার ধারাবাহিকতা বজায় রেখে একটি নিরবচ্ছিন্ন অনুচ্ছেদে লেখা হয়েছে, যাতে আপনার ভিডিওর ভয়েস ওভার দিতে সুবিধা হয়। পৃথিবীর ইতিহাসে এমন এক সময় আসবে যখন চারদিকে শুধু অশান্তি, জুলুম আর হাহাকার ছড়িয়ে পড়বে এবং মানুষ একজন ন্যায়পরায়ণ নেতার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ঠিক সেই সংকটময় মুহূর্তে আল্লাহ তাআলা উম্মাহ ত্রাণকর্তা হিসেবে পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। তিনি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা থেকে আগত এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম ও বংশপরিচয় হবে হুবহু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মক্কার পবিত্র কাবার সামনে অত্যন্ত সাধারণ বেশে তার আত্মপ্রকাশ ঘটবে এবং মুখলিস ঈমানদারগণ তাকে চিনে নিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবেন। তার আগমনের সাথে সাথেই পৃথিবীতে এক অলৌকিক পরিবর্তনের সূচনা হবে এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত অন্ধকার দূর হয়ে ইনসাফের আলোয় পৃথিবী আলোকিত হয়ে উঠবে। তিনি দাজ্জালের ফেতনার বিরুদ্ধে মুসলিমদের সুসংগঠিত করবেন এবং পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতীর্ণ হয়ে তার সাথে নামাজে শরীক হবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের শাসনকাল হবে বরকতময়, যেখানে আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হবে এবং জমিন তার সমস্ত সম্পদ উপড়ে দেবে। যদিও তার আগমনের সুনির্দিষ্ট সময় আমাদের জানা নেই, তবে সমসাময়িক বিশৃঙ্খলা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সেই প্রতিশ্রুতি অত্যন্ত নিকটবর্তী। তাই আমাদের দায়িত্ব হলো নিজেদের ঈমানকে মজবুত করা এবং সেই মহিমান্বিত সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা, যখন হক এবং বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে। এই মহান নেতার নেতৃত্বে পুনরায় বিশ্বজুড়ে ইসলামের পতাকা সগৌরবে উঠবে এবং মানবজাতি খুঁজে পাবে তাদের কাঙ্ক্ষিত চিরস্থায়ী শান্তি ও নিরাপত্তা। ইমাম মাহদী আলাইহিস সালামের পবিত্র শাসনের সেই স্বর্ণালী অধ্যায়, যা বিশ্বকে শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে, তার সমাপ্তি ঘটবে অত্যন্ত মর্যাদাপূর্ণ হবে। দাজ্জালের বিনাশ এবং ঈসা আলাইহিস সালামের সাথে সম্মিলিতভাবে পৃথিবীতে ইসলামের বিজয় নিশান ওড়ানোর পর এক দীর্ঘ সময় তিনি ন্যায় বিচার কায়েম রাখবেন। তার উপস্থিতিতে বরকতের এমন জোয়ার আসবে যে মানুষের মধ্যে কোনো অভাব বা হিংসা অবশিষ্ট থাকবে না এবং বাঘ ও হরিণ একই ঘাটে জল পান করবে। তবে মহান আল্লাহর অমোঘ নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যতিক্রম নন। বর্ণিত আছে যে তার শাসনকাল 7 থেকে 9 বছর স্থায়ী হওয়ার পর তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং ঈসা আলাইহিস সালাম স্বয়ং তার জানাজার নামাজে ইমামতি করবেন। মুসলমানরা অত্যন্ত শোকাতুর হৃদয়ে তাদের এই মহান নেতাকে দাফন করবেন এবং এরপর পৃথিবী পুনরায় ঈসা আলাইহিস সালামের সরাসরি তত্ত্বাবধানে চলে যাবে।
তার ইন্তেকালের পর কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো একের পর এক প্রকাশ পেতে শুরু করবে, যেমন ইয়াজুজ মাজুজের ফিতনা এবং পশ্চিম আকাশ দিয়ে সূর্যোদয়। ইমাম মাহদী আলাইহিস সালামের জীবন কাহিনী আমাদের এই শিক্ষাই দেয় যে অন্ধকারের পরেই আলোর দেখা মেলে এবং সত্যের জয় অনিবার্য। তার বিদায়ের মধ্য দিয়ে ইসলামের বিজয়ের একটি বিশাল অধ্যায় শেষ হবে, কিন্তু তার রেখে যাওয়া ইনসাফ ও আদর্শ কিয়ামত পর্যন্ত মুমিনদের হৃদয়ে প্রেরণা হয়ে থাকবে। এই মহান নেতার দেখানো পথে অটল থাকতে পারাই হবে আমাদের জীবনের বড় সার্থকতা, কারণ তার ইন্তেকাল হবে এক পুণ্যময় জীবনের সমাপ্তি, যা পুরো পৃথিবীতে পরিশুদ্ধ করে দিয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই ধরাধাম থেকে তার বিদায় হবে অত্যন্ত সম্মানজনক এবং জান্নাতের উচ্চ মাকাম হবে তার চিরস্থায়ী ঠিকানা।